সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি 1 কাপ ময়দা আর পাকা আম দিয়ে তেলে ভাজা নরম তুলতুলে ইউনিক কেক পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেক পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেক পিঠাগুলো তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব হাফ কাপ আমের রস, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন, বাড়িয়ে কমিয়ে। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে ভালোভাবে মিশে না যায়। এই পর্যায়ে আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি চামচটাকে সরিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে পিঠাগুলো খেতে আর অনেক বেশি মজার হয়। সাথে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও কম লবণ, 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে পাউডার দুধটা দেওয়ার কারণে পিঠাগুলো আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে একটু সময় ধরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি একটু আঠালো। এখন আমি হাতে তেল দিয়ে চামচ থেকে মিশ্রণটি সারিয়ে হাতে সামান্য তেল মাখিয়ে খুব ভালোভাবে ডলে একটি সফট নরম ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এরকম একটি চামচের সাহায্যে আমি এখান থেকে সমান করে অল্প পরিমাণ ডো হাতে নেব। চামচের সাহায্যে ডোগুলো হাতে নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে। এখন হাতের আঙ্গুল দিয়ে এইভাবে চেপে পিঠাগুলো তৈরি করে নেব। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করেছি। পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে তারপর পিঠাটি দিতে হবে। তারপর পিঠা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য। এইভাবে উল্টে পাল্টে কেক পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। এইভাবে অল্প সময়ে বিকেলের নাস্তায় এই কেক পিঠাগুলো তৈরি করতে পারেন। খেতে অসম্ভব নরম তুলতুলে, ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই কেক পিঠাগুলো। এখন কেক পিঠাগুলো ভাজা শেষ, একে একে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন আমি একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠার ভেতরে কতটা নরম আর খেতেও অসম্ভব মজার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।